ভালোবাসা। আজকের আমাদের এই মূলত প্রোগ্রাম যে পথসভা, যে স্ট্রিট কর্নার আমরা এলাকায় এলাকায় আয়োজিত করেছি আমাদের কর্মীদের প্রচেষ্টায়। আমরা সকলে জানি আমরা এলাকা এলাকায় কাগজ মেরেছি কলকাতা চলুন পীরজাদা নওশাদ সিদ্দিকীর ডাকে। কিসের জন্য? 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির প্রতিষ্ঠা দিবস, সেটাকে উদযাপিত করার জন্য আমরা কলকাতার ডাক দিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে আফসোসের সঙ্গে বলতে হচ্ছে আজকের এলাকার মানুষ যদি সত্যি আমাদের মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে, আমাদের মধ্যে বিন্দু মাত্র যদি জ্ঞান থেকে থাকে, তাহলে সেই মনুষ্যত্ব এবং জ্ঞান কে একত্রিত করে আমাদের বিবেচনা করতে হবে যে এই সরকারটা চাচ্ছেটা কি, এই সরকার পশ্চিমবাংলায় কি করতে চাচ্ছে এবং তার জবাবটা কি করে দিতে হবে। আমাদেরকে সেই সংকল্প নিয়ে পথ চলতে হবে। আমাদের 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস, যেখানে আমাদের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিল কলকাতার বুকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে জানানোর পরেও প্রশাসন আমাদেরকে পারমিশন দেয়নি। একটা প্রোগ্রাম করতে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমাদের। আমরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা অর্ডার পেয়েছি। আমরা সোশ্যাল মিডিয়া, টিভির মাধ্যমে আমরা দেখেছি, খবরের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখেছি যে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছে 1000 লোক এবং 15টা গাড়ি নিয়ে ওখানে ভিক্টোরিয়া হলের সামনে প্রোগ্রামটা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের মতো জাস্টিসদের বড় বড় কথা বলিনি, তাদেরকে অসম্মান করিনি। আমরা আইনকে মান্যতা দিয়ে, আইনকে মাথায় রেখে আমরা সেই 15টা গাড়ি এবং 1000 লোককে নিয়ে আমরা প্রোগ্রামের প্রস্তুতি করেছিলাম। কিন্তু এমন একটা বেহায়া নির্লজ্জ সরকার, সারা পৃথিবী ঘুরলে যে নেতৃত্ব পাওয়া যায় না সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গেল। কিসের জন্য? আইএসএফ এর প্রোগ্রামকে রুখতে হবে। এলাকায় এলাকায় বলে না তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপদার্থ, অকর্ম, চোর, চিটিংবাজ, যারা জব কার্ডের টাকা মেরে খায়, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা যারা মেরে খায়, বড় বড় এলাকায় গলাবাজি করে বেড়ায়, তারা মমতা ব্যানার্জির নামে স্লোগান তোলে। আজকের সেই আইএসএফ কে রোকার জন্য যারা এলাকায় বলে থাকে আইএসএফ এর কি আছে, আইএসএফ ক্ষমতায় আসতে পারলে আইএসএফ কি প্রধান পাবে, আইএসএফ কি একটা বিধায়ক পাবে, আইএসএফ কি একটা সংসদ পাবে? তাহলে যদি আইএসএফ কিছু না পায়, দিদিমণি আপনার ভয়টা কোথায় যে কলকাতার রাজপথে সমস্ত দল নামতে পারবে, আইএসএফ নামতে পারবে না? এ ভয় তোমার কোথা থেকে এসেছে? এটা বলুন, আপনি প্রকাশ্যে বলুন যে মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আইএসএফ এর দিকে তারা ধাবিত হচ্ছে, এই জন্য আমার গতিটা চলে যাবে, যে কোনো মূল্যে আমাদেরকে আটকাতে হবে। এমন একটা নির্লজ্জ সরকার, যে সরকারের নেতা নেত্রী কর্মীরা, প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে, মেম্বার থেকে আরম্ভ করে, বুথ সভাপতি থেকে আরম্ভ করে, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে, ব্লক সভাপতি থেকে আরম্ভ করে, এই চোর চিটিংবাজরা যারা রাস্তাঘাটে গরিব মানুষদেরকে বলে যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে দিয়েছে, যার জন্য তোমাদেরকে কিছু দিতে পারছি না। আপনারা প্রশ্ন করুন এই সমস্ত চোরেদেরকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রামকে রোখার জন্য তোমরা সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে তোমরা ডিভিশন বেঞ্চে গেছো, কোটি কোটি টাকা খরচা করে উকিল লাগিয়ে তাদের প্রোগ্রামটা তোমরা খরচা করে রোখার জন্য তোমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো। তাহলে আমাদের 100 দিনের কাজের টাকাটা পাওয়ার জন্য দিল্লি ধর্ণা না দিয়ে, সেখানে কলকাতা ধর্ণা না দিয়ে, নিজেদের দলকে হাইলাইট বেশি না করে, মানুষের জন্য কথা বলার জন্য, মানুষের দাবি দাওয়াকে আনার জন্য, তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য ওই দিল্লি না গিয়ে সুপ্রিম কোর্টে ওই কোটি কোটি টাকা খরচা করে সেখান থেকে 100 দিনের টাকাটা দাবি করা হোক। এই সরকার করবে না কেন? সেটিং তো এরা রাজপথে